নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি নিরামিষ মটরের ঘুগনি আর সাথে পরোটা। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনারা দেখলেন মটরটা আমি নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর এখানে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটার মধ্যে একটু জোয়ান, নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিলাম। ময়ানটা ভালো করে হাতে করে দোলে দোলে মাখিয়ে নিতে হবে। আর ঘুগনির জন্য আলু, টমেটো, আদাও আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু বেশি নরম করলে চলবে না, আর বেশি শক্ত করলেও চলবে না। পরিমাণ একটা রুটির যেভাবে ডো বানাই ওইভাবে বানালেই হবে। কখন বুঝতে পারবেন ময়দাটা মাখা হয়ে গেছে? যখন দেখবেন আপনার হাতে আর লাগছে না, তখন বুঝবেন যে ময়দাটা মাখা হয়ে গেছে। তারপর ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। দেখতে পেয়েছেন কীরকম ময়দাটা মাখা হবে। ময়দাটা আপনি যতক্ষণ ঘুগনিটা আমি বানাবো ততক্ষণ ময়দাটা রেস্টে রেখে দেবো, প্রায় আধ ঘন্টার মতো। এখানে মটরটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি সিদ্ধ করলে চলবে না। ঠিক এইরকম একটু আঙুলে করে চেপে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। আমার মটরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে। তারপর আমি যে মশলাটা দেবো, জিরে, ধনে, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, শুকনো কড়াই ভেজে নিতে হবে। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, ওই জন্য 3টে শুকনো লঙ্কা দিলাম। আপনারা চাইলে 3টের জায়গায় একটা শুকনো লঙ্কা দিয়েও গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারবেন, ওটা আপনাদের পছন্দ মতো। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে, 1-2 মিনিট ধরে জাস্ট একটু খালি কালারটা চেঞ্জ হওয়ার মতো ভেজে নেওয়ার পর এইটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে একটা হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব, বা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নেবেন। আপনারা রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করবেন। সর্ষের তেলে রান্নার একটা আলাদাই টেস্ট আছে, যেটা রিফাইন তেলে আসে না। তেলটা একটু কম হয়েছিল, আমি আরও একটু তেল দিয়ে নিলাম। যেহেতু আলুটা সিদ্ধ করিনি, আলুটা তেলেই আমি ভেজে নেব, ওই জন্য একটু তেলটা বেশিই দিতে হবে। তেলটা গরম হোক। গরম হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আলু আর একটু আদা ছাড়িয়ে নিয়েছি, একটা টমেটো কেটে রেখেছি আমি। এইবারে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে নেব। আলুগুলো তেলের মধ্যে দেয়া হয়ে গেলে তারপরে নুন হলুদ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আলুগুলো আপনারা ভাজবেন। আপনারা কিভাবে বাড়িতে বানান নিরামিষ ঘুগনি, সেই রেসিপিটাও আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর প্লিজ 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 আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আপনাদের সাহায্য ছাড়া আমার চ্যানেলটা বড় হবে না, তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তারপর আলুগুলোই আমি নুন আর হলুদ দিয়ে নেব, দিয়ে ভাজবো আলুগুলো। আর কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে। আর আলুটা দেখবেন ভাজতে ভাজতেই আমার প্রায় আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে আলুটা ভাজতে দিয়ে একটু আদাটা আপনারা চাইলে বেটে নিতেও পারেন, আমি কিন্তু বাটিনি। আমার কাছে ছোট্ট একটা হামানদিস্তা আছে, ওটার মধ্যে আমি আদাটাকে একটু ছেঁচে নিয়েছিলাম। আপনারা চাইলে বেটে নিতে পারেন। এরকমভাবে আলুটাকে টাইম নিয়ে ভেজে নেওয়ার পর আমি টমেটোটা দিয়ে দিলাম। এখানে টমেটোটা ভালো করে একটু তেলের সাথে ভেজে নিতে হবে।
টমেটোটা ভাজা হওয়ার পর একটু, তারপরে এখানে আপনারা আদাটা দিয়ে দেবেন। আদাটাও দেওয়ার পর ভালো করে আদা, টমেটো, আলু, বেশি না 1-2 মিনিটের মতো একটু ভাজলেই হবে। আদাটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু আদাটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম, যাতে আদাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে আদাটা দিয়ে টমেটো দিয়ে ভেজে নেবেন আপনারা। অনেক রকমভাবেই নিরামিষ ঘুগনি বানানো যায়, যে যার বানানোর স্টাইল আলাদা আলাদা রকম। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। দেখতেই পাবেন এখানে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর একটু হয়তো সেদ্ধ হবে। আদাটা আর টমেটোটা দিয়ে ভালো করে কষে নেওয়ার পর ওই যে আমি মশলাটা আমুল দিস্তায় গুঁড়িয়ে রেখেছিলাম, ভাজা মশলাটা, এই টাইমে একটু চিনি দিয়ে নিলাম। তারপর চিনি দিয়ে নেওয়ার পরে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে, বেশি নয়, একদম 2-4 দানা হালকা। তারপর ওই মশলাটা এই টাইমে দিয়ে নিতে হবে, যেই মশলাটা, গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম। মশলাটা এবারে আমি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবে। মশলাটা দিয়ে জাস্ট 2-3 বার নাড়িয়ে নিয়ে তারপরে আমি এখানে সেদ্ধ করা যে মটরটা আছে, ওই মটরটা এখানে আমি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর 2-4 বার নাড়িয়ে নিয়ে, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তারপরে আমি একটু জল দিয়ে নেব ঘুগনিটাতে। দেখতে পাচ্ছেন গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তারপরেও কি সুন্দর কালার এসেছে। এরপর আমি একটু জল দিয়ে নেব। আলুটা আমার সেদ্ধ হয়েই গেছে, বেশি জল লাগবে না, কম করেই জল লাগবে। দিয়ে 5 থেকে 6 মিনিট আমি এটা ফুটাবো, বেশিক্ষণ ফুটাবো না। ভালো করে ফুটে যাবে ঝোলটা। তারপর এই টাইমে আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। নুন মিষ্টিটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন, ঝাল, নুন, মিষ্টি। এরপরে ফুটে উঠেছে ঝোলটা, উপরে পুরো তেলটা ভেসে উঠেছে। 5 থেকে 7 মিনিট ফুটাবেন, তারপরেই দেখবেন একদম পুরো দোকানের মতো ঘুগনি রেডি হয়ে যাবে। একদম গাঢ় গাঢ়, একদম ঝোল থাকবে না, পুরো মাখো মাখো। এটা আপনারা রুটির সাথে বলুন, লুচির সাথে বলুন, বা পরোটার সাথে বলুন, দারুণ লাগবে নিরামিষ দিনে খেতে। রেডি হয়ে গেছে। এই টাইমে গ্যাসটা আপনারা অফ করে দেবেন। এর থেকে বেশি শুকিয়ে গেলে তখন পুরো ঝোলটাই টেনে নেবে। এরপর আমি পরোটাটা বেলে নিচ্ছি। পরোটাটা এখন আমি 4 কোণাভাবে বানাবো। অনেকে হয়তো জানেন না 4 কোণা পরোটা বেলতে। দেখুন, প্রথমে একটা গোল রুটির মতন করে নিয়ে এই সাইডটা আর তার অপোজিট সাইডটা মুড়ে, তারপরে মাঝখান থেকে 3 ভাগে মুড়ে নেবেন। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। তাহলে 4 কোণা শেপে পরোটা আপনাদের রেডি হয়ে যাবে। আমিও প্রথমে জানতাম না, আমিও শিখেছি। আমি আগে ত্রিকোণভাবেই বানাতাম পরোটা। আবারও একটা আপনাদের সঙ্গে বেলে আমি দেখাচ্ছি, দেখে নিন। প্রথমে একটু লুচির থেকে বড় সাইজের বেলে নেবেন। বেলে নেওয়ার পর এই দিকটা আর ওই দিকটা, দুটো দিক জয়েন্ট করে দিতে হবে, দেখতে পাচ্ছেন। আর একটু চেপে দেবেন হাত দিয়ে, যাতে খুলে না যায়। বাস, এরপরে হাত দিয়ে চেপে নেওয়ার পরে এইভাবে আপনারা সমান করে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন, যাতে করে কোনো দিকটা মোটা বা কোনো দিকটা পাতলা না হয়ে যায়। এইভাবে বানাবেন বাড়িতে। 4 কোণা স্টাইলে পরোটা দারুণ লাগে খেতে, খুব সুন্দর লাগে। এরপরে আমি তেলটা গরম করতে দিয়েই দিয়েছি। দেখতে পাচ্ছেন পরোটাগুলো খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পরোটাগুলো ভেজে নেব। আপনারা চাইলে তাওয়াতেই বানাতে পারেন, কম কম তেল দিয়ে, যেইভাবে পরোটা সাধারণত বাড়িতে আমরা বানাই। সব সময় তো বাড়িতে এইভাবে লুচির মতন ছেঁকে পরোটা বানাই না, অল্প তেল দিয়েও আমরা পরোটা বানাই। ওইরকমভাবেও বানাতে পারেন, বা ঘি দিয়েও বানাতে পারেন।
আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আজকে এইভাবে বানালাম। আর বিশ্বাস করুন এত সফট হবে পরোটাগুলো খেতে, আপনি যেখানে 3টে পরোটা খান সেখানে 4টে খেতে পারবেন। একবার হলেও বানিয়ে দেখবেন। এইভাবে পরোটাটা ভেজে নিতে হবে। আমি আবারও একটা দিয়ে দিলাম পরোটা। আর ফুলেওছে দেখছেন আপনাদের সামনেই। সব কটা পরোটাই ফুলবে, এমন নয় যে ফুলবে না। ভালো করে এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ভেজে নেবেন। এইরকম লাল হওয়া পর্যন্ত ভেজে নেবেন। ভেতরে কোনো কাঁচা থাকবে না, আর খেতে খুব সুন্দর লাগবে, একদম নরম সফট। আবারও একটা পরোটা আমার ভাজা হয়ে রেডি হয়ে গেল। এবারে আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু ফোলা রয়েছে। আর ঘুগনিটা কতটা দেখছেন, একদম ঝোলটা শুকিয়ে গেছে, হালকা একদম ঝোল আছে একদম। কেমন লাগলো রান্নাটা অতি অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আমার। দারুণ। নমস্কার, ধন্যবাদ। সফট হয়েছে, একটু ছিঁড়ে দেখাও তো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঘুগনিটাও দেখে পাচ্ছেন অনেক ভালো হয়েছে, একদম ঝোল ঝোল। তোমার পছন্দ? হ্যাঁ, অনেক পছন্দ।